নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা বহু প্রতীক্ষিত বই, যেটার জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, সেই বইটার ভিডিও করব। তো বইটার নাম মাস্টার স্ট্রোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড এসআই। এটা একটা প্র্যাকটিস এবং গাইড বই, বলতে পারো দুটো জিনিসই আমরা একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছি। এবং এই বইটার মধ্যে এত পরিমাণে তথ্য রয়েছে এবং আমরা এত কিছুই একটা বইয়ের মধ্যে পাচ্ছি, যেটা কিন্তু বলতে পারো এই বইটাকে আর প্রত্যেকটা যে ডাব্লিউপি সংক্রান্ত বইয়ের ভিডিও আমি করেছি, সেটা কলকাতা পুলিশ হতে পারে বা এসআই হতে পারে, তার থেকে একেবারে কিন্তু ভিন্ন ধরনের বই। কারণ এই একটা বই বলতে পারো প্রায় 5টা বইয়ের সমান, কারণ এর মধ্যে তুমি এত কিছু পেয়ে যাচ্ছ শুধুমাত্র একটা বইয়ের মধ্যে। ঠিক আছে, তো দেখো এই যে বইটা, এটা প্রকাশিত হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে এবং বইটার চিফ এডিটর হচ্ছেন শিবশঙ্কর দত্ত স্যার। এবং তোমরা জানো যে মাস্টার স্ট্রোকের এর আগে আমি দুটো বইয়ের ভিডিও করেছিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, একটা ছিল মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ, তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। একটা দুর্দান্ত বই ছিল, 36টা প্র্যাকটিস সেটের ওপরে। এবং আর একটা ছিল আমার করা, যেটা ছিল হচ্ছে মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস, 50টা সেট। তো বলতে পারো যে এই দুটো বই ভীষণ ভালো ছিল। তোমরা অনেকে আমার ভিডিও দেখে কিনেছো, অনেকে আমি রিকমেন্ড করেছি, তোমরা অনেকে পারচেস করেছো। যদি এখনও অবধি ভিডিওটা দুটো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। যদি মক টেস্টের জন্য বই নিতে হয় তোমরা কিন্তু অবশ্যই এই বই দুটোকে চেক আউট করতে পারো। ঠিক আছে, চ্যানেলে ভিডিও রয়েছে, আমি এন্ড স্ক্রিন দিয়ে রাখবো, কার্টে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নেবে, চ্যানেলে ভিজিট করে একটু দেখে নিও। তো আমরা এই ভিডিওটার মধ্যে এই বইটা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব, যে কী পাচ্ছি আমরা বইটার মধ্যে, কী কী রয়েছে না রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। আর বইটার মধ্যে ব্যাখ্যা যেটা রয়েছে না, সেটা একদম দেখার মতো দুর্দান্ত ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, বইটার থিকনেস তোমাদেরকে দেখিয়ে দিই, যে যথেষ্ট মোটা একটা বই এবং বইটার মধ্যে পেজ সংখ্যাও কিন্তু অনেক রয়েছে, 488 পেজের বই। ঠিক আছে, আচ্ছা বইটার ব্যাক সাইডটা তোমরা দেখে নাও। এখানে বইটির কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে। দেখো, এখানে বলছে সব জিএস প্রশ্নের অতিরিক্ত তথ্য থাকায় একই বই, মানে এই একটা বই 5টা বই কেনার সমতুল্য। এখানে আমরা অনেক কিছু পাবো। প্রায় প্রথমে 200 পাতা জুড়ে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল রয়েছে, তারপরে 35টা সেট রয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমাদের বইটার বিশেষ বৈশিষ্ট্য কী কী লেখা আছে: ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, পরিবেশবিদ্যা, সাহিত্য, সিনেমা, খেলাধুলা, পুরস্কার, নিয়োগ, ইন্ডেক্স, সম্মেলন, সাম্প্রতিক অতি সাম্প্রতিক ঘটনাবলী ও অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ইউনিক চার্ট। এই প্রত্যেকটা বিষয় আমরা এই বইটার মধ্যে পাচ্ছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্স একেবারে মে মাস পর্যন্ত বইটার মধ্যে আপডেট করা রয়েছে। বইটা প্রকাশিত হয়েছে জাস্ট 1 দিন বা 2 দিন হয়েছে। ঠিক আছে, এবং পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত হয়েছে প্র্যাকটিস কিং 2024, নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা রয়েছে। এটার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার যে কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি যে এসআই, সেই সবগুলো পরীক্ষার কিন্তু বলতে পারো একটা গাইড এবং প্র্যাকটিস এই বইটার মধ্যে আমরা পেয়ে যাব। আচ্ছা, বইটা মে 2024 লেখা রয়েছে, ফার্স্ট এডিশন, তবে বইটা প্রকাশিত হয়েছে জাস্ট 2-1 দিন আগে। আচ্ছা, বইটার মুদ্রিত মূল্য যেটা, সেটা 475 টাকা রয়েছে। তোমরা এর ওপরে মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন এবং ফ্লিপকার্টের ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে এই বইটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইনে বা অফলাইনে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো যে পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, সেই দিকটা যদি মাথায় রাখি, যদি আমি যে দামটা রয়েছে সেই দামটা মাথায় রাখি, আমার কিন্তু পেজ কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করার জায়গা নেই। এবং প্রিন্টিং কোয়ালিটি ভালো রয়েছে, বাইন্ডিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে যথেষ্ট ভালো। আচ্ছা, প্রথম সংস্করণের ভূমিকা এখানে আলোচনা রয়েছে, আমরা এটার দিকে খুব একটা নজর দিচ্ছি না। আমরা একটু সিলেবাসগুলো দেখে নেব, যে এখানে কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার যে সিলেবাস এবং যে বলতে পারো শারীরিক পরিমাপ পদ্ধতি, শারীরিক দক্ষতা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। ইন্টারভিউ সম্পর্কে রয়েছে এবং সিলেবাসের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের থাকবে, কোন সাবজেক্টে কী কী টপিক আমাদের পড়তে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর করে বলতে পারো উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো একেবারে সূচিপত্রতে। দেখো, প্রথমে আমাদের এখানে ইংলিশ রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা এভাবে পরপর পাবো। দেখো, ইংলিশের মধ্যে আমরা এখানে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব রয়েছে, এরর কারেকশন রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস রয়েছে, মিসপ্লিট ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, ইতিহাসের মধ্যে এখানে দেখতে পাবে বিভিন্ন চার্টের ব্যবহার করা রয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 বলে। আচ্ছা, তারপরে আমাদের জিওগ্রাফিতে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 পাচ্ছি, আমি দেখাবো ভেতরে কন্টেন্টগুলো অবশ্যই। এরপরে আমাদের সায়েন্সের পোর্শন, সেখানে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সংবিধান এখানে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে সাধারণ জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান মানে স্ট্র্যাটেজিকের পোর্শন, সেখানে দেখতে পাবে এই টপিকগুলোর এখানে উল্লেখ রয়েছে, আমি ভেতরে অবশ্যই দেখিয়ে দেবো। এর থেকে বেশি পরিমাণেই রয়েছে, এখানে সবটা লেখা নেই।
আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের চার্ট পাবো, এমসিকিউ পাবো এবং আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা অংশ রয়েছে। সেখানে কিন্তু বলতে পারো একদম যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু এখানে বলতে পারো এক প্রকার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে আমাদের চলে আসছে বিগত বছরের প্রশ্নাবলী। প্রথমে আমাদের যেটা বলতে পারো কেপি কনস্টেবল পরীক্ষা, তার এখানে প্রশ্নপত্র রয়েছে। এখানে কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2023-এর প্রশ্নপত্র রয়েছে, একেবারে ব্যাখ্যা সহ। কেপি কনস্টেবল 2017 ব্যাখ্যা সহ রয়েছে। এমনভাবে করা আছে তোমরা এগুলোকেও প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু ফেলতে পারবে। এরপরে বিভাগ 2 ডাব্লিউবি কনস্টেবল, এর মধ্যে 21 সাল এবং 19 সালের প্রশ্নপত্র রয়েছে এবং পুরো বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। এরপরে বিভাগ যেটা 3, সেখানে আমাদের এসআই এর প্রশ্ন রয়েছে 2021 এবং 2023-এর। ঠিক আছে, এরপরে আমাদের প্র্যাকটিস সেট পরপর শুরু হচ্ছে। এখানে আমাদের পুলিশের কনস্টেবলের যে প্র্যাকটিস সেট সেগুলো তোমরা দেখতে পাবে, একেবারে এখানে 25 নম্বর পর্যন্ত রয়েছে। তারপরে আমরা 1, 2, 3, 4 টোটাল 4টে সেট পাচ্ছি এসআই এর ওপরে। ঠিক আছে, তো এই হলো আমাদের বইটার সূচিপত্র বা আমাদের কন্টেন্ট আমরা দেখে নিলাম। এবার আমরা একটু বইটার ভেতরে কন্টেন্টে চলে আসবো। দেখো, প্রথমে প্রিপোজিশন, ইংরেজি দিয়ে শুরু হচ্ছে। প্রথমে প্রিপোজিশন রয়েছে, তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন প্রিপোজিশন এ এবং পি বাংলা অর্থ যেগুলো হবে, তো সেভাবে কিন্তু পরপর এখানে প্রিপোজিশনগুলো লেখা আছে, পাশে বাংলা যেটা বলতে পারো মিনিং সেগুলো দেওয়া আছে এবং এটার পরিমাণ কিন্তু একেবারেই কম নয়, যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে। ঠিক আছে, এরপরে চলে আসছে ফ্রেজাল ভার্বের প্রেজেন্টেশনটা খুব ভালো করে করা হয়েছে। এখানে ধরো অ্যাক্ট দিয়ে যতগুলো হতে পারে, অ্যাক্ট ফর তার যেটা বাংলা মিনিং হবে সেটা লেখা আছে এবং ইংরেজি যেটা মিনিং হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আস্ক দিয়ে যেটা হবে, বিয়ার দিয়ে যেটা হবে। ঠিক আছে, দেখো এখানে ব্লো দিয়ে, ব্রেক দিয়ে, ব্রিং, বা তারপরে এখানে কল দিয়ে যেটা হবে, এখানে ক্যারি, কাস্ট, ক্যাচ, কাম, এই প্রত্যেকটা দেখতে পাবে। এখানে কিন্তু খুব সুন্দর করে এক প্রকার মাইন্ড ম্যাপের মতো করে কিন্তু জিনিসটাকে তারা সাজিয়েছে। ডিল দিয়ে যেটা হবে, ডাই দিয়ে যেটা হবে, এভাবে রয়েছে। তোমাদের কিন্তু একবারে খুব ভালো করে জিনিসটা মুখস্থ হয়ে যাবে, কারণ এই প্রেজেন্টেশনটা যেভাবে দেওয়া হয়েছে এইভাবে পড়লে কিন্তু বলতে পারো ছবির মতো করে দেওয়া, মনে রাখতে কিন্তু খুব সুবিধা হয়। তো এটার আমি বলবো ফ্রেজাল ভার্বের প্রেজেন্টেশনটা খুব সুন্দর রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে এরর কারেকশন। তোমরা দেখতে পাবে এখানে চার্টের মধ্যে বিভিন্ন রুল দিয়ে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, ইনকারেক্ট যেটা হবে, কারেক্ট যেটা হবে সেটা পাশাপাশি দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু রুলটাও এখানে মেনশন করা আছে। তো এটাও বলতে পারো অনেকগুলো এখানে রুল আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো বেশিরভাগ পরীক্ষাতে আসে, সেরকম 25টা রুলের উপরে কিন্তু করা হয়েছে। আচ্ছা, এখানে চলে আসছে আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমস। সিনোনিম এবং অ্যান্টো পাশাপাশি দেওয়া আছে, যেটা বলবো খুব ভালো করা হয়েছে। যেমন অ্যাবসার্ড, এখানে এটার বাংলা যে অর্থ সেটা অযৌক্তিক হবে। সিনোনিম যেটা হবে সেটা এখানে দেওয়া আছে, একটা জায়গায় দুটোও দেওয়া থাকতে পারে, অ্যান্টোনিমসও কিন্তু এখানেই দেওয়া আছে। তো এভাবে দেখতে পাবে একদম এই থেকে জেড পর্যন্ত সিনোনিম অ্যান্টোনিমেরও কিন্তু আমরা এখানে প্রেজেন্টেশন পেয়ে যাচ্ছি এবং এটার পরিমাণও কিন্তু একেবারে কম নয়, যথেষ্ট মানে পরিমাণে দেওয়া হয়েছে এবং একদম এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো পরীক্ষাতে মোস্ট রিপিটেড বারবার এসছে সেগুলোর উল্লেখ কিন্তু এখানে অবশ্যই পাবে। এরপরে আমরা দেখতে পাবো এখানে ইডিয়াম ফ্রেজ উইথ বেঙ্গলি মিনিং। ইডিয়াম এবং ফ্রেজ এখানেও দেখতে পাবে ABCD এভাবেই করা আছে। যেমন যে এ স্নেক ইন দ্য গ্র্যাস, অর্থাৎ গোপন শত্রু, তো এরকম বাংলা মানে কিন্তু আমাদের পাশে উল্লেখ করা রয়েছে। এটাও ABCD ধরে কিন্তু পরপর দেওয়া আছে এবং এটার পরিমাণও কিন্তু অনেকটা রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো ওভার 500 মোস্ট ফ্রিকুয়েন্টলি মিসপ্লিড ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো মানে মোস্ট রিপিটেড বলতে পারো, যেগুলো সব থেকে বেশি এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে যেটা সঠিক বলতে পারো, যেটা বানান হবে সেগুলো এখানে ABCD ফরম্যাটে কিন্তু সাজানো রয়েছে। তো এভাবে আমরা ইংলিশটা পেলাম। ইংলিশের আমি বলবো যেটুকু দেওয়া আছে, এই একটা বইয়ের মধ্যে যেহেতু এত কন্টেন্ট, সেখানে ইংলিশটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো অনবদ্য। তো চলে আসছে এবার আমাদের ইতিহাসের ক্ষেত্রেও দেখতে পাবে খুব সুন্দর করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চার্ট কিন্তু সাজানো। যেমন ধরো ইতিহাস, এখানে রয়েছে উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ এবং সাল, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল, প্রতিপক্ষ কে ছিল, বিজয়ী কে হয়েছিল, পুরো তালিকা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তোমরা একটু পজ করে দেখো, আমি আশা করি ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু প্রত্যেকটা যুদ্ধ যেগুলো দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট, পুরো তালিকাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসে যা যুদ্ধ হয়েছে মোটামুটি, যেগুলো বলতে পারো পরীক্ষাতে আমাদের আসতে পারে বা এসেছে বিগত বছরে। আচ্ছা, বিখ্যাত স্থাপত্যের নকশাকার, যেমন ধরো তাজমহল, ইশাখা, এরকমভাবে কিন্তু এখানে আমরা তালিকা পেয়ে যাচ্ছি। এরপরে ভারতের বিখ্যাত মন্দিরসমূহ তাদের প্রতিষ্ঠাতা, যেমন ধরো মহাবোধি মন্দির সম্রাট অশোক করেছেন, গোবিন্দ মন্দির করেছেন রাজা মানসিং, এর যে তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে ঐতিহাসিক বই এবং লেখক যেমন রামচরিত মানস তুলসীদাস, চরক সংহিতা চরকের লেখা, ঠিক আছে, পদ্মাবতী মালিক মোহাম্মদ জাইসি, বিভিন্ন কিন্তু বলতে পারো ঐতিহাসিক গ্রন্থ এবং তার যে লেখক তার তালিকা আমরা পাচ্ছি। এখানে ইতিহাসের মধ্যে দেখতে পাবে ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি, কোন সম্রাটের সময় কোন লিপি ছিল, নানাগার শিলালিপি প্রথম সাতকর্ণী, বোগাজকই শিলালিপি রাজা আর্যরাজদের সম্বন্ধে, এগুলো কিন্তু আমরা এখানে তালিকা পাচ্ছি। এরপরে ভারতের প্রাচীন মুদ্রার নামের একটা তালিকা রয়েছে, অশোকের যে প্রত্যেকটা শিলালিপি কত ইন ডেপথ বলতে পারো যে ইনফরমেশন, কোন শিলালিপিতে কী কী জানা যায় সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর এই প্রেজেন্টেশনটা। আচ্ছা, বিভিন্ন যে বৌদ্ধ সঙ্গীতি, তোমরা জানো এখান থেকে প্রশ্ন আসেই যে কী মানে কোন সময় হয়েছিল বা এর মধ্যে বিশেষ তথ্য কী হয়েছিল, সেগুলো কিন্তু এখানে পুরোপুরি দেওয়া আছে এবং যার সময়ে হয় এবং সভাপতি যে ছিলেন সেগুলোর উল্লেখ কিন্তু রয়েছে। বৈদিক যুগের দেবদেবী
দেবীর যে তালিকা সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কার এবং আবিষ্কারকের যে তালিকা সেটা রয়েছে, যেমন ধরো হরপ্পা কোথায় অবস্থান করছে, কোন নদীর তীরে আবিষ্কারককে কত সালে আবিষ্কার হয়। এভাবে কিন্তু প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ যে বলতে পারো যে প্লেসগুলো 18টা প্লেস তার উল্লেখ রয়েছে। রাজা এবং তাদের যে উপাধিগুলো ছিল সেগুলো দেওয়া রয়েছে। অজাতশত্রু যেমন ধরো হরজঙ্ক বংশ এবং তার উপাধি হচ্ছে কুনিক। তো তোমরা জানো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, বিভিন্ন রাজার সভাকবির তালিকা এখানে দেওয়া রয়েছে, সমুদ্রগুপ্ত, হরিসেন, হর্ষবর্ধনের বাণভট্ট, ঠিক আছে। এই যে তালিকা এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট। ভারতে আগত বিদেশি পর্যটক কোন দেশ থেকে এসেছিলেন, কত সালে এসেছিলেন এবং সেই সময় অন্যান্য কি মানে তার সেই টাইম পিরিয়ডে তিনি কী কী করেছিলেন বা ইম্পর্টেন্ট কী ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের অধিবেশন মডার্ন হিস্ট্রির মধ্যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে অধিবেশন সেগুলো আমরা এখানে একেবারে সালসহ, অধিবেশনস্থল এবং সভাপতির নামসহ কিন্তু পেয়ে যাচ্ছি। ব্রিটিশ ভারতের কিছু আইন এখানে রয়েছে, যেমন ধরো রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, তার যে বিবরণ এবং সালসহ কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে চলে আসছে ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, যেমন মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা 1908, মূল অভিযুক্ত কারা কারা ছিল এগুলো কিন্তু আমরা একটা চার্টের মধ্যে পাচ্ছি। এরপরে বিভিন্ন রাজার মন্ত্রীর নামের যে তালিকা রয়েছে সেটা দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত ব্যক্তিদের উপাধির তালিকা রয়েছে, বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের নেতাগণের তালিকা, উপজাতি বিদ্রোহের নেতার তালিকা রয়েছে, ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধসমূহ, ঐতিহাসিক পত্রিকা সংবাদপত্রের যে সম্পাদক হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেনের তালিকা রয়েছে, ঠিক আছে। এরপরে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল, যেমন ধরো কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং কত তারিখে প্রতিষ্ঠা হয়েছিল এর তালিকা পাচ্ছি। ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রত্যেকটা রাজবংশ, তার সাল, রাজধানী, প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিল তার তালিকা রয়েছে। ষোড়শ মহাজনপদের তালিকা রয়েছে, তার রাজধানী কী ছিল, বর্তমান সেটা কোথায় অবস্থিত সেগুলো, গভর্নর জেনারেলগণের তালিকা পাচ্ছি, বাংলার গভর্নর জেনারেল তালিকা রয়েছে। তো অনবদ্য বলতে পারো কিন্তু এই চার্টগুলো এক একটা, প্রত্যেকটা চার্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে স্বাধীন ভারতের গভর্নর জেনারেলের তালিকা রয়েছে এবং তাদের আমলে ঘটা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর কিন্তু উল্লেখ আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমি বলবো ইতিহাসের প্রেজেন্টেশন কিন্তু যেহেতু ছকের মধ্যে দেওয়া, অল্প জায়গাতে কিন্তু প্রচুর তথ্য কিন্তু এই বইটার মধ্যে সংযোজন করা গেছে। এরপরে চলে আসবো ভূগোলের ক্ষেত্রে, দেখতে পাবে ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা সেগুলো দিয়ে শুরু করা হয়েছে। ধরো ফারাক্কা পরিকল্পনা, গঙ্গা নদীর ওপরে রাজ্য পশ্চিমবঙ্গ, এভাবে কিন্তু আমরা এই তালিকাটা পাচ্ছি। এরপরে ভারতের বাঁধসমূহের অবস্থান এবং নদীসমূহ, কোন নদীর উপর কী বাঁধ রয়েছে তার কিন্তু বিস্তারিত তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটাও বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ ভীষণ সুন্দর। ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান, নদীসমূহ রয়েছে, ভারতের প্রধান বাঁধ, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি ড্যাম উত্তরাখণ্ডে, এর দৈর্ঘ্য কত, উচ্চতা কত, কোন নদীর উপরে রয়েছে অবস্থান, সমাপ্তির বছর কত, ঠিক আছে, সেগুলো কিন্তু সব এখানে উল্লেখ রয়েছে। ভারতের বিখ্যাত নদী এবং তাদের উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থলের যেগুলো বলতে পারো তালিকা রয়েছে, বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা এবং ধৌলিগঙ্গা, ঠিক আছে, নন্দপ্রয়াগ, অলকানন্দা এবং নন্দাকিনী নদীর মিলনের ফলে হয়েছে। ভারতের বিখ্যাত জলপ্রপাত যেগুলো, কোনটা কোন নদীর উপর কি জলপ্রপাত রয়েছে, তার উচ্চতা কত, তার তালিকা পেয়ে যাব। ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ তার যে তালিকা সেখানে রয়েছে, কুল্লেরু হ্রদ, সাধুজলের হ্রদ রয়েছে, অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট এবং তার অবস্থান রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদীর উপর একটা লিস্ট দেওয়া রয়েছে, কোন জেলাতে কোন নদী প্রবাহিত হয়েছে, উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প এবং তাদের অবস্থান, তার যে তালিকা, কোন নদীর উপর রয়েছে এবং কোন রাজ্যে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান রয়েছে, ভারতের উল্লেখযোগ্য বন্দর সমূহ, তাদের বৈশিষ্ট্য, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছ। ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত যে শিল্পগুলো, কলকাতার কোন কোন শিল্প প্রসিদ্ধ সেগুলোর তালিকা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত বলতে পারো যে জায়গা সেগুলো তো অবশ্যই রয়েছে। ভারতের বিখ্যাত ব্রিজসমূহ তাদের অবস্থান দেখতে পাবে, পাম্বান ব্রিজ তামিলনাড়ুতে অবস্থান করছে। তো এইভাবে কিন্তু আমরা তালিকা পাচ্ছি। আচ্ছা, এখানে ভারতের উল্লেখযোগ্য নদী, তাদের উৎপত্তি মিলনস্থল, যেমন ধরো গোমতী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, কত মানে দৈর্ঘ্য কত রয়েছে এবং কোথায় সেটা মিলিত হয়েছে। প্রত্যেকটা নদী যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কিন্তু তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে জিওগ্রাফিটা শেষ হচ্ছে, আমি বলবো জিওগ্রাফিও তাই খুব ভালো ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমাদের পদার্থবিদ্যা শুরু, দেখো ভৌত রাশি এবং তাদের একক, এখানে ভৌত রাশি, এসআই একক, সিজিএস একক, তার যে তালিকা উল্লেখ করা হয়েছে এখানে। আচ্ছা, শক্তির রূপান্তর, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কীভাবে মানে কোন ক্ষেত্রে রূপান্তরিত হয় উদাহরণ সহ কিন্তু দেওয়া রয়েছে। সেটা বিদ্যুৎ শক্তিতে কীভাবে হবে, তাপ শক্তিতে কীভাবে রূপান্তরিত হবে, প্রত্যেকটা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি, কোন যন্ত্রপাতিতে কী কী মানে ব্যবহার করা হয়, যেমন ধরো হাইগ্রোস্কোপ, আবহাওয়ার আর্দ্রতা জ্ঞাপক যন্ত্র, ম্যানোমিটার, গ্যাসের তাপমাপার যন্ত্র, এরকম কিন্তু বৈজ্ঞানিক যন্ত্রপাতির তালিকা এখানে পাশে ইংরেজি টার্ম সহ কিন্তু রয়েছে, মিনিং সহ রয়েছে। আচ্ছা, এখানে বৈজ্ঞানিক সূত্রের যে আবিষ্কারটা, যেমন ধরো ফার্স্ট বলতে পারো যে ফর্মাল, ইউক্লিড আবিষ্কার করেছে, রেডিও অ্যাক্টিভিটি হেনরি বিকারেল করেছে, মহাকর্ষ সূত্র আইজ্যাক নিউটন, এর যে তালিকা সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা। লিভারের যে শ্রেণীবিভাগ সেগুলো রয়েছে, প্রথম শ্রেণী লিভার, যান্ত্রিক সুবিধা উদাহরণ, এইভাবে কিন্তু প্রত্যেকটা যে লিভার আমাদের রয়েছে লিভার সম্পর্কে আলোচনা পাবো। এখানে বিভিন্ন বৈজ্ঞানিক যে আবিষ্কার সেগুলো রয়েছে, টেলিভিশনকে আবিষ্কার করেছে কোন দেশে এবং কোন সালে করেছে সেগুলো রয়েছে। তো এভাবে পুরো প্রেজেন্টেশন এখানে রয়েছে, চাইলে এইগুলো একটু পজ করে পড়েও দেখতে পারো, ঠিক আছে। দেখো বইটার মধ্যে যেহেতু কন্টেন্ট প্রচুর রয়েছে, আমাকে কিন্তু একটুখানি বলতে পারো যে ফার্স্ট তোমাদেরকে দেখাতে হবে, তো তবে তোমরা আশা করি বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন আছে না আছে। আচ্ছা, এখানে
এখানে রসায়নের মধ্যে বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের যে তালিকা, ধরো লোহার মধ্যে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, ব্রাউন হেমাটাইট যেগুলো থাকে, তামার মধ্যে বা কপারের মধ্যে যেগুলো রয়েছে, জিঙ্কের মধ্যে যেগুলো রয়েছে, অ্যালুমিনিয়ামের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলোর কিন্তু এখানে রাসায়নিক সংকেত উল্লেখ রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধাতুর আকরিকের তালিকা এখানে তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধাতুকল্প এবং তাদের ব্যবহার রয়েছে, পিতলের মধ্যে কী কী উপাদান দিয়ে তৈরি এবং তার যে ব্যবহার সেগুলো আমরা এখানে পেয়ে যাব। বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়, যেমন ধরো প্লাস্টার অফ প্যারিস, রাসায়নিক নাম কি, রাসায়নিক সংকেত কি, এগুলো কিন্তু অনেকের কনফিউশন হয়। ঠিক আছে, এখান থেকে যদি পড়ে নিতে পারো জিনিসটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে এত পরিমাণ তথ্য রয়েছে, শুধুমাত্র পুলিশের পরীক্ষা না, তুমি অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই তথ্যগুলোকে কাজে লাগাতে পারো। আচ্ছা, জীববিদ্যার মধ্যে দেখতে পাবো আমরা বিভিন্ন যে ভিটামিন, তার যে রাসায়নিক নাম এবং তার যে অভাবজনিত রোগ, তার এখানে তালিকা রয়েছে এবং সেগুলোর কি উৎস রয়েছে না রয়েছে সেগুলোর একটা কিন্তু আমরা বলতে পারো সুন্দর তালিকা এখানে পেয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা রয়েছে, বিভিন্ন রোগের জীবাণুর নাম রয়েছে, বিভিন্ন প্রাণীদের শ্বাসঙ্গের তালিকা দেখতে পাবে, এছাড়াও বিভিন্ন জিনিসের পিএইচ এর মান রয়েছে। ঠিক আছে, তো আমাদের এটা সায়েন্স পোর্শনটা গেল। এবার আমাদের এখান থেকে পলিটি শুরু হচ্ছে। পলিটির প্রত্যেকটা পার্ট এবং তার উপাদানসমূহ এবং তার মধ্যে যে ধারাগুলো পড়ছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলতে পারো, আলোচনা করা রয়েছে। এখান থেকেই যদি পড়ে নিতে পারো, এখান থেকে কিন্তু বলতে পারো আমাদের পলিটির মেন যে বিষয়বস্তুগুলো পুরোটা কিন্তু কভার হয়ে যায়। এই যে তালিকাগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, বেশিরভাগ জিনিস এর মধ্যেই আছে। আচ্ছা, এরপরে সংবিধানের বিভিন্ন উৎস, কোন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে, গৃহীত বিষয়সমূহের যে তালিকা, সেগুলো কিন্তু ক্রমিক নং অনুযায়ী এখানে খুব সুন্দর করে সাজানো আছে। আমেরিকা থেকে কোনটা নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে কোনটা নেওয়া হয়েছে, সব এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা স্ট্যাটিক জিকেতে চলে আসবো। এখানে বিভিন্ন দেশ এবং মুদ্রা এবং রাজধানী, তার যে তালিকা সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং কোনোটা বাদ দেওয়া হয়নি, সবটাই কিন্তু দেওয়া আছে। দেখতেই পাচ্ছ প্রচুর বড় তালিকা এখানে উল্লেখ করা আছে। এরপরে বিভিন্ন গ্যাসের আবিষ্কারতা, যেমন ধরো ওজোন গ্যাসকে আবিষ্কার করেছে কত সালে করেছে, কার্বন ডাইঅক্সাইড কে করেছেন কত সালে করেছেন, সেগুলো রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত যে দ্রব্য দার্জিলিং চা কৃষির জন্য কত সালে পায়, এরকম পরপর সব রয়েছে। এটাই প্রথম পেয়েছিল দার্জিলিং টি, তো পেয়ে যাচ্ছি আমরা এই জিনিসগুলো এখানে। এখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, তার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু পুরো তালিকা এখানে তুলে ধরা রয়েছে। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু তুমি প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে ভারতের নৃত্যশিল্পী এবং জড়িত নৃত্যকলা, কোন নৃত্যকলা রয়েছে কোন রাজ্যে এবং তাদের মধ্যে কারা ফেমাস পার্সোনালিটি রয়েছে তার কিন্তু এখানে তালিকা পাচ্ছে। যেমন ধরো ভারতনাট্যমের মধ্যে যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, ঠিক আছে, টি বালা সরস্বতী, এদের প্রত্যেকের নাম এখানে উল্লেখ পাবো এবং এই চারটাও কিন্তু বলতে পারো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই চারটাও ভীষণ ইম্পর্টেন্ট চার্ট। তোমরা যেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই যদি কখনো এই ধরনের কন্টেন্ট আসে আমি কিন্তু বলি যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের যে তালিকা এখানে আরেকটা মানে অন্যরকমভাবে প্রেজেন্ট করা আছে। বিভিন্ন বিষয়ের জনকের তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ গিরিপথের তালিকা এখানে রয়েছে, কোথায় কোন গিরিপথ কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মতো অবস্থান করছে সেগুলোর উল্লেখ পাবো। বিভিন্ন বিষয় সংক্রান্ত যে বিদ্যা, যেমন ধরো পিসিকালচার, মৎস্য সংক্রান্ত বিদ্যা, এইগুলোর তালিকা কিন্তু রয়েছে। আচ্ছা, সমস্ত জাতীয় উদ্যানের তালিকা এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, টোটাল যে বলতে পারো যে 106টা ন্যাশনাল পার্ক আপডেটেড 2023 পর্যন্ত, সেগুলো তালিকা কিন্তু এখানে রয়েছে। 106খানা তোমরা কিন্তু এখানে পাবে, সবগুলো, কোনোটা বাদ দেওয়া হয়নি। ভারতের কিছু উল্লেখযোগ্য বলতে পারো পাখিরালয়ের যে নাম, ভরতপুর পাখিরালয় রাজস্থানে অবস্থিত, এরকম পাখিরালয়ের তালিকা এখানে রয়েছে। ঠিক আছে, এরপরে ভারতের রামসার সাইট যেগুলো আছে সেগুলোর এখানে দেখতে পাবো আমরা তালিকা পেয়ে যাচ্ছি। এগুলোও বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট এবং কোনোটা বাদ নেই, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখানে দেখে নেব 2024 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলো হয়েছে সেগুলো এখানে সব রয়েছে। যেমন ধরো একদম প্রথমে রোমেইন রোল্যান্ড পুরস্কার বুক প্রাইজ, যেটা প্রাপকের নাম কি, কোন দেশ থেকে পেয়েছেন, এভাবে কিন্তু পরপর প্রত্যেকটা বলতে পারো যে পুরস্কার কিন্তু তালিকা রয়েছে। নোবেল পুরস্কার 2023 অর্থনীতিতে কে পেয়েছেন, শান্তিতে কে পেয়েছেন, কোন দেশের হয়ে এবং কী অবদানের জন্য পেয়েছেন তার কিন্তু তালিকা রয়েছে। এখান থেকে তো প্রশ্ন অবশ্যই নোবেল পুরস্কার থেকে আসে, এখান থেকে পড়ে নিতে পারো। এছাড়া পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, অস্ট্রেলিয়া ওপেন 2023, ফরাসি ওপেন 2023, উইম্বলডন রয়েছে, ইউএস ওপেন রয়েছে, প্রত্যেকটা কিন্তু বলতে পারো স্পোর্টস ইভেন্টের থেকে আমরা এখানে তথ্য পেয়ে যাব। একদম দেখো সুন্দর করে প্রেজেন্ট করা, চাইলে পজ করে পড়ে দেখতে পারো। এখানে গুরুত্বপূর্ণ দিবস জানুয়ারি থেকে মার্চ, এখানে যা যা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। 2024 সালের গুরুত্বপূর্ণ যে সূচকগুলো, যেমন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, ঠিক আছে, এখানে দেখতে পাবে যে লিঙ্গ বৈষম্য সূচক, মানে ভারতের স্থান কত, প্রথম স্থানে কে রয়েছে এবং প্রকাশকারী সংস্থা কারা প্রকাশ করে সেগুলো রয়েছে। গুরুত্বপূর্ণ পুস্তক যেগুলো ফেমাস ধরো রিসেন্ট বই রয়েছে সেগুলোর তালিকা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে গুরুত্বপূর্ণ মেলা এবং উৎসব, কোন রাজ্যে কি ভালো মেলা হয়ে থাকে সেগুলো রয়েছে। আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার তালিকা যেটা সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো পুরুষ টি20 বিশ্বকাপ 2024 কোথায় হবে, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, মানে ইতিমধ্যে এটা হচ্ছে। এরপরে পুরুষ টি20 বিশ্বকাপ 2026 ভারত এবং শ্রীলঙ্কাতে হবে। এই যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2024 কোথায় হবে, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিগণের তালিকা এবং প্রতিরক্ষা সংস্থার দপ্তর, এখানে তালিকা পাবো। ইউনাইটেড নেশনসের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সম্পর্কে রয়েছে এবং বিভিন্ন অর্থনৈতিক সংগঠনের তালিকা পাবো। গুরুত্বপূর্ণ বলতে পারো পুস্তকের তালিকা রয়েছে, প্লেয়ার অ্যান্ড ফিল্ড রয়েছে, সামিটগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। তো এইখানে আমাদের মোটামুটি বলতে পারো থিওরি গেল। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে MCQ
ফরম্যাটে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। কতগুলো দেওয়া আছে? এখানে আমাদের 52টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। খবরের শিরোনাম বলে একটা অংশ রয়েছে। খবরের শিরোনামে এখন যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলতে পারো সব থেকে ভালো লেগেছে আমার, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আছে, যেমন ধরো বলছে ওয়েলকাম টু প্যারাডাইস নামক পুস্তকটির রচয়িতাকে টুইঙ্কেল খান্না। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? নাগাল্যান্ডে। দেখতে পাবে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চাইলে এগুলো একটু পজ করে কিন্তু দেখতে পারো, ঠিক আছে? এটা একটু পজ করে পড়ে নিতে পারো, কারণ এখানে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে সেই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষাতে কিন্তু আসার একটা বলতে পারো প্রবল সম্ভাবনা রয়েছে এবং অনেকটা পরিমাণে কিন্তু এখানে দেওয়া আছে। এবং একদম শেষে আমরা দেখতে পাবো বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণের যে তালিকা সেটা এখানে দেওয়া। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক। এখানে অ্যারিথমেটিকের ওপরেও কিন্তু প্রত্যেকটা বলতে পারো যে চ্যাপ্টার, তার উপরে কিন্তু এক্সাম্পল ওয়াইজ বিভিন্ন অঙ্ক করে দেওয়া আছে। এটাও কিন্তু বলতে পারো যে প্রেজেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো। অ্যারিথমেটিকের মধ্যে সিম্পলিফিকেশন, এখানে বেশ কিছু অঙ্ক এবং তার ক্ষেত্রে সমাধান করে দেওয়া আছে, যেরকম পরীক্ষায় আসতে পারে সেরকম মডেল কিছু প্রশ্ন দিয়ে। এটা লসাগু গসাগু দেখতে পাবে এবং এখানে কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ তো অবশ্যই রয়েছে, যেমন ধরো এটা পিএসসি 2008 এসেছিল। তো প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক উদাহরণস্বরূপ করা রয়েছে। এটাও বলবো কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা বোনাস, কারণ অন্যান্য বইগুলোতে এরকম থাকে না, ম্যাথ এরকমভাবে কিন্তু খুব একটা দেওয়া থাকে না প্র্যাকটিস সেটের বইতে। বোট অ্যান্ড স্ট্রিমের উপরে দেখতে পাবে এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। WBCS এর অঙ্ক এখানে 2010-এর রয়েছে, WBCS 2008-এর প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের আমি বলবো সমাধান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং সহজ সরল ভাষাতে সমাধান করা আছে এবং প্রত্যেকটা অধ্যায় রয়েছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদের অঙ্কের একটা মেটেরিয়াল আমরা পেলাম। তো এবার চলে আসছে বলতে পারো এক প্রকার প্রিভিয়াস ইয়ারটা আমরা দেখে নেব। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ব্যাখ্যাটাও আমরা দেখতে পাবো, কত ভালো ব্যাখ্যা বইটার মধ্যে করা আছে। ধরো এটা কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল 2023-এর প্রশ্নপত্র। এখানে প্রথমত সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল, ভূগোল থেকে যে কটা এসেছিল, পদার্থবিদ্যা, রসায়ন থেকে যে কটা প্রশ্ন এসেছিল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত। এভাবে প্রত্যেকটা বলতে পারো যে আমাদের টপিক ভাগ করা আছে, সাবজেক্ট ভাগ করা রয়েছে এবং জেনারেল ইন্টেলিজেন্সটাও লাস্টে করা। এরপরে তুমি দেখতে পাবে এর যে ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যার মধ্যে কত ইনফরমেশন কিন্তু রয়েছে। ইতিহাসের একটা কোয়েশ্চেনের যে ব্যাখ্যাটা তোমরা খেয়াল করো, আমি একটু কাছে নিয়ে তোমাদেরকে দেখাই, দেখো এখানে কত অ্যাডিশনাল ইনফো কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে প্রচুর অ্যাডিশনাল ইনফো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং কত চার্টের ব্যবহার রয়েছে। ভূগোলের মধ্যে থেকে ধরো একটা অ্যান্সার করা হলো, সেই সম্পর্কিত এক্সট্রা যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু আবার অ্যাডিশনাল ইনফো তোমরা পাবে। তো প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো ব্যাখ্যার দিক থেকে দুর্দান্ত। এইরকম ব্যাখ্যা আমি অন্য কোনো বইতে দেখিনি, যেটা সত্যি বলতেই হয়। ব্যাখ্যা কিন্তু খুব ভালো বইটার মধ্যে রয়েছে। গণিতেরও তাই একদম সহজ সরল ভাষাতে সমাধান রয়েছে। রিজনিং, প্রত্যেকটা রিজনিং খুব ভালো করে সলভ করা আছে, ঠিক আছে? তো এটা কলকাতা পুলিশ কনস্টেবল 2017-এর প্রশ্নপত্র। এখানেও তোমরা দেখতে পাবে একই রকমভাবে কিন্তু এখানেও ব্যাখ্যা খুব ভালো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের। এটা WB কনস্টেবল প্রিলিমস 2021-এর প্রশ্নপত্র রয়েছে। এখানে এরকম পরপর প্রশ্নপত্র যেরকম এসেছিল সেরকম দেওয়া আছে। এরপরে দেখতে পাবে এখানেও কিন্তু ব্যাখ্যা, দেখো অ্যাডিশনাল ইনফো বলে বক্সের মধ্যে কত কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তো তোমরা চাইলে পজ করো, করে এই ব্যাখ্যার যে জায়গাগুলো রয়েছে এগুলো একটু পড়ে দেখো, দেখলেই বুঝতে পারবে এখানে আমরা এত ইনফরমেশন পাবো যে আমাদের কিন্তু বলতে পারো যে একটা প্রশ্ন পড়তে গিয়ে অনেক এক্সট্রা ইনফরমেশন সত্যিকারেরই জানা হয়ে যাবে। এটা আমাদের WB পুলিশ কনস্টেবল মেইন প্রিলিমস 2019-এর প্রশ্নপত্র রয়েছে। এক্ষেত্রেও তাই প্রশ্নপত্রটা তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি কিন্তু ব্যাখ্যাটাও খুব সুন্দর করে কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া আছে। একদম সাবজেক্ট ওয়াইজ সেগ্রিগেট করা আছে। ইতিহাস, ভূগোল, মানে সংবিধান, অর্থনীতি, সায়েন্সটাকেও আলাদা আলাদা করে টপিকে ভাগ করা এবং এই অ্যাডিশনাল ইনফোগুলোই বলতে পারো যে খুব ইউনিক হয়েছে এই বইটার মধ্যে। আমার পার্সোনালি এই বইটা ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, এটা আমাদের এসআইয়ের যে বলতে পারো প্রশ্নপত্র 2023-এর, এটাকে এখানে দেওয়া আছে। এটাকে অ্যাজ ইট ইজ প্রশ্নপত্রে যেমন ছিল সেরকমই রাখা হয়েছে। এক্ষেত্রেও কিন্তু তাই তোমরা ব্যাখ্যার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ব্যাখ্যাই পাবে, ঠিক আছে? এটা হচ্ছে সাব ইন্সপেক্টর 2021-এর প্রশ্নপত্র। এখানেও তাই এরকম সাবজেক্ট ওয়াইজ এটাকে একটু ভাঙা হয়েছে এবং তারপরে দেখতে পাবে এখানেও আমরা এক্সপ্লেনেশন কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে পাচ্ছি। প্রচুর মানে বলছে এক্সপ্লেনেশন কাম অ্যাডিশনাল ইনফো এরকম উল্লেখ তোমরা পাবে, ব্যাখ্যা রয়েছে। এবং সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে যে এই যে বক্স করে 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 যে ইনফরমেশনগুলো দিয়েছে এই মানে ওই রিলেটেড, সেটাই কিন্তু বলতে পারো খুব ইউনিক হয়েছে, ঠিক আছে? এবার আমরা প্র্যাকটিস সেটে চলে আসবো। আমরা একটু দেখে নেবো যে একটা দুটো প্র্যাকটিস সেট কেমন কি প্রশ্নের মান রয়েছে। তো দেখো এটা আমাদের WB কনস্টেবল WBN কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর প্র্যাকটিস সেট 1। যেমন ধরো হাঁপানি রোগের উপাখ্যার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? লোথাল কোন নদীর তীরে অবস্থিত? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? নিশি কোথাকার উপজাতি? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ রয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন রাজধানী কোনটি? নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো কোশ্চেন কিন্তু বলতে পারো যথেষ্ট পরিমাণে ভালো, কারণ আগে যেই দুটো
বই ভিডিও করেছিলাম, এই দুটোর মধ্যেও কিন্তু খুব ভালো ভালো লেভেলের কোশ্চেন ছিল। এখানেও কিন্তু সেটার কোনো রকম বলতে পারো যে অন্যরকম করা হয়নি, খুব ভালো মানের প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো। দেখো বোকো হারাম কোথাকার জঙ্গি সংগঠন, ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন, ঠিক আছে। তো টোটাল এখানে দেখতেই পাবে তোমরা যে জিকের ওপরে আমরা ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে প্রত্যেকটা ক্ষেত্র থেকে মিলিয়ে 25টা প্রশ্ন রয়েছে। এরপরে আমাদের ইংরেজি থেকেও কিন্তু দেখতে পাবে, যেহেতু 10 নম্বর ইংরেজি থাকবে, এখানে কিন্তু ইংরেজির বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন আছে। যেমন ডিরেকশন দেওয়া রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে। এখানে দেখবে উল্লেখ রয়েছে, বলছে চুজ সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। এখানে আমরা পরপর কোশ্চেন ডিরেকশন ওয়াইজ কিন্তু করতে পারবো, এবং যেরকম আমাদের সিলেবাসে থাকবে ঠিক প্রিভিয়াস ইয়ারের মতো করে কিন্তু সাজানো। অঙ্কগুলো দেখতে পাবে এখানে, তোমরা চাইলে অঙ্কগুলো একটু দেখতে পারো। যেমন ধরো এটা বলছে কোনো সম্পত্তি 3/5 অংশের, বি সম্পত্তির 0.5 অংশের এবং সি বাকি অংশের মালিক, তাহলে পরে কার অংশ বেশি। তো বিভিন্ন অধ্যায় থেকে কিন্তু অঙ্ক রয়েছে, সময় কার্য রয়েছে, সময় দূরত্ব থেকে রয়েছে, এখানে বৃহত্তম নির্ণয় করতে দিয়েছে, নল চৌবাচ্চা থেকে অঙ্ক রয়েছে, এবং দেখো এটা ক্ষুদ্রতম বের করতে দিয়েছে, লসগু গসগু থেকে রয়েছে। তারপরে যদি রিজনিংয়ের কোশ্চেন দেখে ভেন ডায়াগ্রাম দেখতে পাবো, লুপ্ত সংখ্যা নির্ণয় রয়েছে, ঠিক আছে। এখানে ডিকশনারি ওয়াইজ যেটা মেলাতে হয়, এবং ব্লাড রিলেশন খুব ফেমাস থাকে পুলিশের পরীক্ষাতে। বেমানান বের করতে বলেছে, শূন্য পদে কী বসবে, এটাও একটা ভেন ডায়াগ্রাম থেকে দেওয়া হয়েছে। এটা লুপ্তপদ নির্ণয় করতে দেওয়া হয়েছে, এখানে কতগুলি ত্রিভুজ বা বের করতে দেওয়া যেগুলো থাকে সেসব কিন্তু পেয়ে যাচ্ছি। এবং তারপরে দেখতে পাবে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু এই ব্যাখ্যাগুলো বলতে পারে এক প্রকার অসাধারণ করা হয়েছে। যেমন ধরো এই যে প্রথমটার উত্তর, হাঁপানি রোগের উপাকার হিসেবে ডাটোরিন ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপরে দেখো এই যে রোগ এবং উপাক্ষার বলে ম্যালেরিয়া, স্নায়ু উদ্দীপক, উচ্চ রক্তচাপ, এই প্রত্যেকটার তালিকা এখানেও কিন্তু বলতে পারে এক প্রকার তারা করে দিয়েছে। এখানে দেখতে পাবে অ্যাডিশনাল ইনফো রয়েছে, এই যে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, এবং এর মধ্যে কত অ্যাডিশনাল ইনফো, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সত্যি মানে দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাখ্যা কিন্তু বইটার মধ্যে এক প্রকার অনবদ্য ব্যাখ্যা কিন্তু রয়েছে। তো নিঃসন্দেহে বলা যায় যে বইটার প্রশ্নের যেমন মান ভালো, ব্যাখ্যাও খুব ভালো রয়েছে, এবং অঙ্ক রিজনিংয়ের সলভও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। তো এখানে প্র্যাকটিস সেট আমরা একটু দেখে নেব কতগুলো। এখানে এটা সেট নম্বর 3, প্রত্যেকটা সেট আমি দেখাচ্ছি না, যথেষ্ট ভালো পরিমাণে কোশ্চেন রয়েছে। আমি কয়েকটা সেট একটু স্কিপ করে গিয়ে তোমাদেরকে দেখাই, কারণ ভিডিওটা খুব বেশি বড় করলে তোমাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে না। আমরা সেট নম্বর 7টা যদি একটু দেখি, কয়েকটা প্রশ্নের মান কেমন রয়েছে। দেখো, উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, আলোর পরিমাপের একককে কী বলে, ইন্দিরা সাগর জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর ওপর রয়েছে, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, রক্ত বিষয়ক চর্চাকে কী বলা হয়, ঠিক আছে। এখানে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দি ভিগান অফ লোনার এ কাকে সম্মানিত করা হলো, ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 কোথায় আয়োজিত হলো, কোন কোম্পানি হ্যানোম্যান নামে এআই সার্ভিস চালু করলো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119তম সদস্য দেশ কোনটি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু রয়েছে। ইংরেজির থেকে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু চাইলে এগুলোকে কিন্তু একটু দেখে নিতে পারো পড়ে, ঠিক আছে। বলছে নাইদার মানি নর পাওয়ার ড্যাশ নিড টু গেট সিলেক্টেড খেলো ইন্ডিয়া গেম, ঠিক আছে। এখানে কি বসবে, তারপরে দেখো এখানে রয়েছে ড্যাশ ওয়ার্ক হ্যাজ বিন ডান ইয়েট ফর দ্য আপকামিং ইভেন্ট, এরকম রয়েছে। আমাদের রিজনিং থেকেও দেখতে পাচ্ছি, ম্যাথের থেকেও তাই। এখানে ভালো ভালো প্রশ্ন রয়েছে, যেমন ধরো এটা লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক রয়েছে, এখানে দেখতে পাবে বয়স সংক্রান্ত রয়েছে, আয়তক্ষেত্র থেকে এখানে অঙ্ক দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পেয়ে যাবো, এবং তারপরে তো এক্সপ্লেনেশন এখানে বিস্তারিত রয়েছে। প্রত্যেকটা এক্সপ্লেনেশন কিন্তু খুব ভালো, ঠিক আছে। এবং অঙ্কের যে সমাধান রয়েছে, আমি বলবো যে খুব একটা প্রবলেম তোমাদের কিন্তু অঙ্কের সমাধানে হবে না, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোই করা হয়েছে। এবং সবথেকে যেটা ভালো যে প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু একদম বিস্তারিত বলতে পারো ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেটা আমাকে খুব ইমপ্রেসড করেছে। এটা 10 নম্বর সেট, ঠিক আছে। এখানে 2-1টা প্রশ্ন যদি দেখা যায়, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো, এখানে রয়েছে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন, রাওলাট আইন কবে পাস হয়, ন্যাশনাল লিবারেল ফেডারেশনের প্রথম সভাপতি কে ছিলেন। এখানে দেখো হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন, মুঘল যুগে পুলিশের বিভাগের প্রধানকে কী বলা হতো, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, পশ্চিমবঙ্গ কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। তো এরকম কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন বলতে পারো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা প্র্যাকটিস সেটে 10 রয়েছে। এখানে অঙ্কের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো একটুখানি চাইলে পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ সিলেবাস মেনটেন করেই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটার ব্যাখ্যাও খুব ভালো করে রয়েছে। এটা 15 নম্বর সেট, 16 নম্বর সেট রয়েছে, এটা 17 নম্বর সেট, মানে অনেকগুলো সেটও কিন্তু আমরা পাচ্ছি। শুধু যে প্রথমে এত থিওরি দেওয়া, তারপরে ওই একটা বইয়ের মধ্যে এতগুলো করে সেট দেওয়া, সেটাও কিন্তু বলতে পারো একটা খুব ভালো জিনিস আর কি। মানে একটা বইয়ের মধ্যে এত কিছু পাওয়া, এবং দামটাও আমি বলবো একদম জাস্টিফাইড রাখা হয়েছে। আচ্ছা, মৌর্য বংশের শেষ সম্রাটকে দেখতে পাবে। আচ্ছা, এখানে দেখো যে ফোকো কিং ভ্রমণ কথাকে রচনা করেন, দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর কোথায়, বেথুয়াডাহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। প্যাটাগোনিয়ান মরুভূমি কোথায় রয়েছে, ভুটানের সাথে ভারতের কটি রাজ্য সীমা স্পর্শ করেছে, বিয়ার পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়। যথেষ্ট কিন্তু ভালো লেভেল, আমি বলবো যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু এখানে বইটার মধ্যে রয়েছে। মানে পরীক্ষাতে আসতে পারে এরকম প্রশ্ন রয়েছে, এবং বেশ কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রয়েছে। ইংলিশের ক্ষেত্রে দেখো, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, নাইদার আই নর মাই ফ্রেন্ড লিভ ওয়্যার, কোনটা হবে, মাই ব্রাদার লিভস অন দিল্লি, ঠিক আছে। দেখো, এখানে বলছে যে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, মানে
তুমি গ্রামার থেকেও পাচ্ছ, ভোকাব থেকেও পাচ্ছ, দুটো অংশ থেকেই কিন্তু রয়েছে। এবং অঙ্কের ক্ষেত্রেও তাই, দেখো এটা নল চৌবাচ্চার অঙ্ক, এখানে দেখতে পাবে রিজনিংগুলো দেখলেই বুঝতে পারবে যে মানে জাস্ট চোখে দেখলেই বোঝা যাচ্ছে যে রিজনিংগুলো এইগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে বারবার করে আসে, সেগুলোই দেওয়া। এবং ব্যাখ্যাও কিন্তু তাই, আমি ব্যাখ্যার কথা বারবার করেই বলছি, কারণ ব্যাখ্যাটা কিন্তু সত্যিই খুব ভালো রয়েছে, জিকের ক্ষেত্রেই বলো বা তুমি সেটা ম্যাথ বলো বা রিজনিং বলো না কেন। ঠিক আছে, এটা 22 নম্বর সেট, এখানেও দেখতে পাবে খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, এগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো। আমি একটু লাস্টের দিকে যাই গিয়ে, কারণ আমাকে যেহেতু এসআইয়েরও একটা দুটো সেট তোমাদেরকে দেখাতে হবে। আমি দেখো এখানে এক্সপ্লেনেশনগুলো দেখো কত সুন্দর করে ইন ডিটেলসে কত বড় বড় ব্যাখ্যা করে করে লেখা রয়েছে, মানে পড়ে দেখতে পারো এই জায়গাগুলো, দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর এক একটা প্রশ্নের এত বড় বড় করে ব্যাখ্যা করা, এই ব্যাখ্যার থেকেই অনেকটা কিন্তু পড়া হয়ে যায়। ঠিক আছে, তো কনস্টেবলের সেট মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম। এবার আমরা এখান থেকে দেখে নেব যে এখানে অ্যাকচুয়ালি এটা একটু ভুল লেখা হয়েছে, এটা ডাব্লিউবি মানে এখানে এটা এসআইয়ের অ্যাকচুয়ালি এখান থেকে প্র্যাকটিস সেট শুরু। আচ্ছা, যেহেতু এসআইতে আমাদের 100 নম্বরের প্রশ্ন হবে, তো 100 নম্বরের সেট এখান থেকে চালু হচ্ছে। 85 নম্বরের সেট আমরা অতগুলো পেলাম, 25টা পেলাম। তারপরে দেখে নেব আমরা যে এসআইয়ের সেটের মধ্যে কেমন কি কোয়ালিটি আছে। আত্মঘাতী থলি বলা হয় কোনটিকে, শালক সংশ্লেষে যে অক্ষম উদ্ভিদের নাম কি, রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, ভারতের 27তম রাজ্য কোনটি, কমলাকান্তকার ছদ্মনাম। আচ্ছা, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে ভারতরত্ন পান, হামাস কোন দেশে জঙ্গি সংগঠনের নাম, হান্টার কমিশনকে গঠন করে, জীবাণুনাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়, ইয়েলো বুক কোন দেশের সরকারি নথির নাম। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি বলবো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট নয়, রানাকপুর মন্দির কোন রাজ্যে অবস্থিত, মানুষের শরীরে সার্ভাইকাল স্নায়ুর সংখ্যা কত। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, সপ্তম ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডায়ালগ অনুষ্ঠিত হলো, এরকম কোশ্চেন রয়েছে। এবং তারপরে এখানে তোমরা একটু ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারো। নৌকা স্রোত থেকে রয়েছে, লাভ ক্ষতি থেকে রয়েছে, পার্সেন্টেজের থেকে অঙ্ক রয়েছে, এখানে ট্রেন সংক্রান্ত অঙ্ক তোমরা দেখতে পাবে, নল চৌবাচ্চা থেকে রয়েছে, এখানে সরলীকরণ করতে দেওয়া হয়েছে, ভগ্নাংশের মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম বের করতে দেওয়া, সেগুলো আছে। রিজনিংয়ের মধ্যে যদি খেয়াল করো, যখন যে ধরনের রিজনিং আসে, আমাদের লুডো ছক্কা আসে, বিপরীতে কোনটা বসবে বা লুপ্ত সংখ্যা নির্ণয় করো, এগুলো কিন্তু প্রত্যেকটা পাবে। সিরিজ দিয়েছে এখানে দেখতে পাবে, ভেন ডায়াগ্রাম থেকে রয়েছে, এবং এগুলোরও কিন্তু তাই একদম বলতে পারো সুবিস্তারিত ব্যাখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাখ্যার মধ্যে প্রচুর এক্সট্রা ইনফরমেশন। দেখো এই জায়গাটা তুমি খেয়াল করো একবার, কত বড় একটা ব্যাখ্যা রয়েছে। বৃহত্তম প্রাণী কোষ, বৃহত্তম বলতে পারো উদ্ভিদ কোষ, বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, ক্ষুদ্রতম কোষীয় অঙ্গাণু কী হবে, সব কিন্তু এখানে আমরা পাবো। এবং এগুলোর ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে অঙ্কের যে সমাধান রয়েছে সেটাও খুব ভালো। এটা সেট 2 রয়েছে, এখানে একটু নাম্বারিংটা একটু ভুল রয়েছে, 6R হয়ে গেছে ওটা। আচ্ছা, ওটা 27 নম্বর সেট হবে। দেখো কত ব্যাখ্যাটা কত সুন্দর করে, প্রত্যেকটা চার্ট কিন্তু অ্যাডিশনাল ইনফো করে করে কিন্তু দেওয়া আছে। তো সত্যি তাই ওইটার মধ্যে এই সমস্ত প্রেজেন্টেশন খুব ভালো। এটা 28 নম্বর সেট, এখানে একটা দুটো প্রশ্ন আমরা দেখে নেব। যেমন ধরো এই যে ফেমাস কোশ্চেন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়, ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ও রাজ্যের স্যাটাইভা কোনটির বিজ্ঞানসম্মত নাম, জানো ওটা ধানের বিজ্ঞানসম্মত নাম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি, তাপমাপাত যন্ত্র কি। এখানে দেখতে পাবে কোনটিতে লাল লিটমাস নীলবর্ণে রূপান্তরিত হয়। এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আপডেটেড রয়েছে। এখানে ম্যাথের প্রশ্নগুলো চাইলে একবার পড়ে দেখতে পারো, এবং ব্যাখ্যা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে। এবং অ্যাডিশনাল ইনফো কিন্তু এই প্র্যাকটিসের বলতে পারো যে সলিউশন সেখানেও আমরা পাচ্ছি। এটা 29 নম্বর সেট রয়েছে আমাদের পুলিশ এসআইয়ের ওপরে। ঠিক আছে, এবং এভাবেই কিন্তু পুরোপুরি বইটা কভার হচ্ছে। তো আমি জাস্ট একটু লাস্টের এই ব্যাখ্যাগুলো একবার তোমাদেরকে দেখাই। এরকম কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে, প্রত্যেকটা চার্ট এরকম অ্যাডিশনাল ইনফো করে করে দেওয়া। তো এক কথায় বলতে গেলে বইটা খুব ভালো একটা বই করা হয়েছে, কারণ একটা বইয়ের মধ্যে তুমি কিন্তু প্রচুর কন্টেন্ট পেয়ে যাচ্ছ। আমার বইটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই রিকমেন্ড করার মতো বই। যদি এখনও পর্যন্ত কোনো প্র্যাকটিস সেটের বই কিনে থাকো, আমি বলবো তাড়াতাড়ি সেটা কমপ্লিট করো, করে এই বইটা সংগ্রহ করতে পারো। কারণ প্রথমে যে সমস্ত মেটেরিয়াল রয়েছে একদম এক্সাম ওরিয়েন্টেড মেটেরিয়াল, সেগুলো তো অবশ্যই তোমাদেরকে এই বইটা সংগ্রহ করে পড়ে ফেলতে হবে। এর পাশাপাশি কিন্তু প্র্যাকটিস সেট যতগুলো রয়েছে সে প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। তো এখান থেকে যদি তুমি প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস হবে, অনেকটা রিভিশন তোমাদের খুব ভালো করে হয়ে যাবে। তো প্রিপারেশন কিন্তু বলতে পারি যে এক কথায় তোমাদের অনেকটা এনহান্স হবে। তো বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। যদি বইটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি বইটা পছন্দ হয় ভিডিওটাকে লাইক করে দিও। যদি ভিডিওটা পছন্দ হয় তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কার ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও। ঠিক আছে, তাহলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। বইটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করছি, অবশ্যই পারচেস করার মতো, পড়ার মতো, প্র্যাকটিস করার মতো একটা বই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিও। অন্য কোনো কোশ্চেন থাকলেও কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো এই ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।